আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপুরা বাঁধাকপি রান্না করব। এর জন্য এখানে আমি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো ও শুকনো মরিচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব সরিষার তেল, এবার আমি একটু ঢেকে দিব। ঢেকে দিলাম। তো আপুরা দেখুন বাঁধাকপি একদম মিলে গেছে। আমি এবার একটু নাড়াচাড়া করে দিব। আমি কিন্তু বাঁধাকপিতে এক ফোঁটাও পানি দেইনি। বাঁধাকপি দিয়ে আল্লাহর রহমতে পানি বের হচ্ছে। এই দিয়ে রান্নাটা হয়ে যাবে এবং বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে আসবে। দেখুন অনেক বাঁধাকপি দিয়ে পানি আসছে। তো এবারে আমি ঢেকে দিব। তো আপুরা বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম বাঁধাকপি রান্না তরকারিটা। তারপরে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।